হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির 22 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। কথা বলবো মালয়েশিয়ার প্রথম দিনের কালেকশনে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি আজকে মালয়েশিয়াতে রিলিজ হয়েছে। মালয়েশিয়াতে প্রথম দিন মুভিটি কত টাকা আয় করেছে এটি নিয়ে কথা বলবো। পাশাপাশি পুষ্পা আপনারা জানেন যেটি আইকন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যারের মুভি, সেটিরও দ্বিতীয় দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে কথা বলবো। প্রথম দিনের ওয়ার্ল্ড কালেকশনটি দিয়েছিলাম, সবাই খুব পছন্দ করেছেন, যার কারণে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ডে বাই ডে পুষ্পা টুর আপডেট দিব, আশা করছি সকলেই আমাদের সাপোর্ট করবেন। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে। বাজে ছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 22 দিন কমপ্লিট করেছে। মুভিটি 22 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, ইউএসএ এবং বাংলাদেশে 22 দিন কমপ্লিট করেছে। 15 দিন মুভিটি ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ান মার্কেটে কমপ্লিট করেছে। মালয়েশিয়ান মার্কেটে মুভিটি প্রথম দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন মালয়েশিয়াতে 10টি সিনেমা হলে 25টি শো নিয়ে আজকে কিন্তু দরদ নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে, এবং বক্স অফিসে প্রথম দিনে মুভিটি বাজিমাত করেছে। আমরা যেরকম এক্সাইটেড ছিলাম দরদের আয় প্রথম দিন, সেরকমই মালয়েশিয়া থেকে হয়েছে। বাংলাদেশের মুভিগুলি যে ওভারসিজ মার্কেটে ভালো কালেকশন করছে, এটি রিসেন্ট টাইম যত বাংলা ফিল্ম ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে সকলের কালেকশন দেখলেই বোঝা যায়। আপনারা জানেন যে শুধু দরদ নয়, শুধু প্রিয়তমা বা তুফান নয়, আরও ফিল্ম বাংলাদেশি যেগুলো ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। রিসেন্ট টাইম হুব্বা রিলিজ হয়েছে, ওমর রিলিজ হয়েছে, কাজল রেখা রিলিজ হয়েছে, সে সকল ফিল্ম কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে চলেছে। দরদ নিজেদের 22 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় ইউএসএ মার্কেটে মুভিটি আজকে একটি ভালো আয় করতো, কিন্তু পুষ্পা টু ইউএসএ মার্কেটে যেরকম র্যাম্পেজ করছে তার কারণে কিন্তু দরদ ইউএসএ মার্কেটে ভালো কালেকশন করেনি। শুধু ইউএসএ নয়, ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ান মার্কেটেও মুভিটি ভালো কালেকশন আনতে পারেনি। এদের 15 দিনে মুভিটি ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া দুইটি কান্ট্রিতে দরদ কিন্তু নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিসে ব্যবসা সফল হবে। নিজের প্রথম দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। মালয়েশিয়াতে মুভিটি 10টি সিনেমা হলে 25টি শো নিয়ে চলছে। প্রথম দিনের আয় ভালো, আমরা আশা করছি মুভিটি মালয়েশিয়াতে 1 সপ্তাহ চলবে, এবং 1 সপ্তাহ মালয়েশিয়াতে চললে অবশ্যই মুভির কালেকশন ভালো আসবে। ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের 22 দিনে মুভি আয় করেছে 45 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 19 কোটি 42 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে কমপক্ষে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। দরদ একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, আমরা তো আশাবাদী যে মুভিটি প্যান ইন্ডিয়া থেকে একটি ভালো কালেকশন করবে। বাংলার বক্স অফিস মুভি যেরকম কাঁপিয়েছে, আশা করছি ইন্ডিয়ান মার্কেটেও দরদ ভালো কালেকশন করবে। বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যেরকম সম্পর্ক, লাইফ টাইমে দরদ কি আদৌ ইন্ডিয়াতে রিলিজ হয় কি না এটি নিয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ এবং কলকাতার সম্পর্ক ভালো যাচ্ছে না, কিন্তু দুই বাংলার সম্পর্ক আবার ভালো হবে এটি আমরা আশা করি। এখন কথা বলবো পুষ্পা টু নিয়ে। বাজে ছিল 400 কোটি রুপি। লিড আপনারা জানেন আইকন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যার, এবং এই মুভিতে আরও কাজ করেছেন ফাহাদ ফ্যাসিল স্যার এবং রশ্মিকা মান্দানা ম্যামের দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। পুষ্পা টু প্রথম দিনে ইন্ডিয়ার বেস্ট ওপেনার হলো। আপনারা জানেন প্রথম দিনে মুভির আয় ছিল 296 কোটি রুপি, যেটি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে হাইস্ট গ্রোসিং ফিল্ম ফার্স্ট ডেতে। কারণ আপনারা জানেন ফার্স্ট ডেতে সবচেয়ে বেশি আয় করেছিল RRR, যেটির কালেকশন ছিল 223 কোটি রুপি। সেই কালেকশনটিকে বিট করে পুষ্পাটিও কিন্তু অলমোস্ট একটি ভালো কালেকশন দিয়েছে। আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে আরও ভালো কালেকশন আনবে, কিন্তু প্রথম দিনে যা আয় করেছে সেটি একটি র্যাম্পেজ। কারণ এই কালেকশনটি আমার মনে হয় না বিগত 3-4 বছরও কোনো মুভি বিট করতে পারবে। এত টাকা ফার্স্ট দিনে ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন, এটি খুবই ভালো। আশা করছি ইন্ডিয়ান সিনেমা বা সাউথ সিনেমা এরকমভাবে এগিয়ে যাবে। আপনারা জানেন জওয়ানের রেকর্ড হিন্দিতে মার্কেটে ভাঙলো, মুভিটি RRR রেকর্ড ওয়ার্ল্ড মার্কেটে ভাঙলো, এবং তেলুগুতে প্রথম দিনে হাইস্ট গ্রোসিং ফিল্ম হলো। পুষ্পা নিজেদের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 176 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 472 কোটি রুপি। আপনারা যদি এখনও পুষ্পা টু না থাকেন দেখবেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যার অভিনীত পুষ্পা টু একটি মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। আপনারা জানেন 2 দিনে মুভির আয় হয়েছে 472 কোটি রুপি, যেখানে লাইফ টাইমে মুভি কিন্তু আরও বেশি আয় করতে পারে। বক্স অফিসে
মুভিটি মেগা ব্লকবাস্টার হবে এটি আমরা আশা রাখছি। পুষ্পা 2 একটি ম্যাসিভ সাকসেসফুল হয়ে যাবে, কারণ দর্শকরা এই মুভিকে অতি বেশি আপনারা জানেন সাপোর্ট করবে। যে মুভিটি প্রথম দিনে 296 কোটি রুপি, দ্বিতীয় দিনে 176 কোটি রুপি আয় করেছে, অবশ্যই মুভির তৃতীয় এবং চতুর্থ দিনে কালেকশন ভালো হবে, কারণ তৃতীয় দিন আপনারা জানেন হাফ হলিডে এবং চতুর্থ দিন ফুল হলিডে ইন্ডিয়ান মার্কেটে, যখন এই মুভিটি আরও বেশি আয় করতে পারে। স্টাইলিশ স্টার, আইকন স্টার আল্লু অর্জুন স্যার অভিনীত পুষ্পা 2 কেমন লাগলো? লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারবে? বেশিরভাগ ক্রিটিক্স তারা চিন্তা করছেন যে পুষ্পা লাইফ টাইমে 2000 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু আমরা আশা করছি দাঙ্গালের রেকর্ড ভেঙে মুভিটি 2500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। পুষ্পা 2 কেমন লাগলো এবং দরদ কেমন লাগলো? দুইটি মুভির মধ্যে সেরা মুভি কোনটি? অবশ্যই পুষ্পা একটি ভালো ফিল্ম, দরদও কিন্তু বাংলাদেশ থেকে খারাপ হয়নি। বাংলাদেশের দর্শকরা দরদকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন। ধন্যবাদ।